নবীজির বয়স 40 বছর। জোরে বলেন কয় বছর? নবীজির বয়স আমার 40 বছর। এমন সময় আমার বিশ্ব নবী সৌদি আরবে যাবেন, দেখবেন একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো গার পাহাড়, গারে হীরা। গারে হীরা, এই গারে হীরার ওখানে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার নবুয়ত প্রদানের সময় হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুগণ, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে সারা বিশ্ববাসীর জন্য রহমতের নবী করে আল্লাহ তাআলা ঘোষণা করবেন সময় হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়া বলেন, রে জিবরিল, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বিশ্ব নবীজির কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ওই যে গারে হীরাতে আমার মুহাম্মদ, আমার মাহবুব ওইখানে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। যাও যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়া আমার কুদরতি কলিজার কালামগুলো আমার হাবিবের কাছে পৌঁছায়া দাও। মুসলমান ভাইয়েরা আমার, গতকালকে যেই কুদরতি কলিজার কথার ওয়াজ আপনাদেরকে করেছি, যেই কুদরতি কলিজার কথাকে আল্লাহ তাআলা কুদরতি কলিজা থেকে লাউহে মাহফুজে বের করে রেখেছিলেন। লাউহে মাহফুজ থেকে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, এই লাউহে মাহফুজ থেকে আমি 5টা আয়াত তোমাকে দিলাম, যাও আমার বিশ্ব নবীর কাছে চলে যাও। আমার বিশ্ব নবীর কাছে গিয়া আমার বিশ্ব নবীকে বলো, আমার বিশ্ব নবীকে আয়াতগুলো দিয়ে দাও। আজকে আমার বিশ্ব নবীকে আমি ওহীর দ্বারা আমি নবুয়ত প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 40 বছর বয়স, জিবরিল আমিন 5টা আয়াত নিয়ে চলে আসলেন। মুসলমান, কুরআন আসছে জীবন বিধান হিসাবে। তুমি মনে করো শুধু খতম পড়ার মধ্যে সীমাবদ্ধ, তুমি মনে করো শুধু নামাজে তেলাওয়াত করার জন্য সীমাবদ্ধ, তুমি মনে করো যে কুলখানি করার জন্য কোরআন সীমাবদ্ধ। ও মুসলমান, না, আমার বিশ্ব নবীর কাছে জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা কোরআনকে পাঠাচ্ছেন। ও মুসলমান, কোরআনে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলা যাবে না? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। মাশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জিবরিল আমিন চলে আসলেন গারে হিরাতে। আমার ভাইয়েরা, বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গারে হিরার মধ্যে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে আমার নবীজিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বিশ্বনবী ধ্যান থেকে উঠে পড়লেন। ধ্যান থেকে উঠে পড়ার পরে জিবরিল আমিন আমার মায়ার নবীজিকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, আপনি পড়েন, আপনি পড়েন। আমার নবীজি বললেন, সহিহ বুখারীর বর্ণনা, প্রথম খণ্ড খুলেন, সহিহ বুখারীতে একটা হাদিস পাবেন, হাদিসে জিবরিল। এই হাদিসের মধ্যে দেখেন, জিবরিল আমিন আসার পরে আমার নবীজিকে যখন পড়ার কথা বলেছিলেন, আমার নবীজি বলেছিলেন, আনা মা বিকরিইন, আমি তো পড়তে জানি না। আমি কি পড়বো? আমি তো পড়তে জানি না, আমাকে কি পড়তে বলো, আমাকে কি পড়তে তুমি বলছো? জিবরিল আমিন আবার বললেন, আমার নবীজি যখন বললেন আনা মা বিকরিইন, আমি পড়তে জানি না, জিবরিল আমিন কিতাবের মধ্যে আসতেছে, জিবরিল আমিন আমার মায়ার নবীজিকে 2 হাত দিয়ে এমন ভাবে চেপে ধরেছে। বিশ্ব নবী বললেন, আমার বুকে চেপে ধরার জন্য আমার বুকে একটু আঘাত পেলাম, আমার বুকে একটু জোরের সাথে একটু লাগলো, যার কারণে আমি ব্যথা পেলাম। আমি জিবরিলকে বললাম, আমার বুকে ব্যথা লেগেছে। জিবরিল
জিবরিল আমিন ছেড়ে দিল, আবার বিশ্বনবীকে জড়িয়ে ধরলো, আবার চেপে ধরলো। এমন জোরে চেপে ধরেছে, এমন জোরে চেপে ধরেছে, চেপে ধরার কারণে আমার আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাথে জ্বর চলে এসেছে। আমার ভাইরা বন্ধুগণ, বিশ্বনবীজি তিনাকে আবার বলা হলো, নবীজি তুমি পড়ো। নবীজি বললেন আনা মা বিকরিন, আমি তো পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না। যখন আমার নবীজি বললেন, জিবরিল আমিন সাথে সাথে আমার আল্লাহ তাআলার 5খানা আয়াত শুরু করে দিলেন। ও নবীজি আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরিল আমিন এই আয়াতগুলো আমার নবীজিকে পড়তে বললেন। আমার নবীজি আর দেরি করেন নাই, আর দেরি করেন নাই, সাথে সাথে আমার নবীজিও পড়তে লাগলেন। আপনারা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আমার বিশ্বনবীজির জ্বর চলে এসেছে। আহারে এমন জ্বর, এই জ্বর আসার কারণে একটা হিকমত আমি আপনাদেরকে বলে দিতে চাই। কারণ আমার আগে ইমাম সাহেব বয়ান করতেছিলেন, আমি শুনছিলাম এলাকার মানুষদেরকে বারবার বারবার আবদার করতেছেন, ও এলাকার মানুষেরা আপনারা আপনাদের ছেলেদেরকে মসজিদে পাঠান, আপনারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় শিক্ষা অর্জনের জন্য পাঠান। ইমাম সাহেব বারবার বারবার বলতেছেন, ও ভাইরা আজকে দেখা যায়, আজকে আপনার এলাকায় যতগুলা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় ঘুরে দেখেন, আমরা যেই সময় মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই সময় মাদ্রাসায় মার ছিল, মার। পোকাটা কত ডিস্টার্ব করলো, ও তো বাঁচলই না। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আপনার এলাকার মাদ্রাসার দিকে তাকিয়ে দেখেন। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন মায়ের চলতো, মায়ের একটা শাসন চলতো। আপনাদের কাছে জানতে চাই, চালাক বাঙালি মুসলমান, এখন বলেন কোন মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কোন জায়গায় কি শাসন আছে? জোরে বলা লাগবে, আছে? কোন জায়গায় শাসন নাই, শাসন নাই। যার কারণে দেখেন আজকে শিক্ষা নামের জিনিসটা উঠে গেছে। কথা কি ভুল বললাম? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরিল আমিন জোরের সাথে চাপ দিয়ে একটা জিনিস বুঝিয়ে দিলেন, শিক্ষা কোনোদিন আরাম করে আসবে না। তুমি মনে করো তোমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে তুমি সুন্দর সুন্দর খাবারের তুমি চিন্তাধারা নিবা, তুমি মনে করবা মাদ্রাসায় আমার ছেলেকে কেন খারাপ খাবার দিবে, এইটা যদি তোমার মনের মধ্যে চলে আসে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি তোমার সন্তানের এলেম কোনোদিন আসবে না। কারণ হলো এই ইলমে লাদুন্নি, ইলমে ইলাহি, কোরআনের
এলেম, হাদিসের এলেম, এইগুলা অন্য কোনো ভাবে আসে না, সিনা বাই সিনা আসে, বুক আর বুকের সাথে আসে। নজর যদি ভালো থাকে তাইলে আসে। তোমার ছেলে যদি শিক্ষকের সাথে বিয়াদবি করে, কোনোদিন তোমার ছেলে মানুষ হতে পারবে না। তোমার ছেলেকে শাসন করার জন্য তোমার ওই মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক একটা মার দিয়েছে। তুমি মনে করো, আহারে আমার এত আদরের সন্তানকে, আমার এত কলিজার টুকরা সন্তানকে কেন শিক্ষকে মারলো, এই বলে মাদ্রাসা হোক স্কুলে হোক বাপে দৌড় মেরে চলে যায় কি যায় না? চলে যাই। ও গার্জেনরা, ও ওই রকম বাবাদেরকে আমি বলতে চাই, আপনার ছেলেকে ডাক্তার করবেন, ডক্টর করবেন, ইঞ্জিনিয়ার করবেন, প্রফেসর করবেন, মুফতি করবেন, মুহাদ্দিস করবেন, শুনে নেন, আপনার ছেলে শিক্ষকের সঙ্গে বেয়াদবি করবে, আর আপনি যদি প্রতিবাদের জন্য শিক্ষকের বিরুদ্ধে দৌড়ান, আপনি যদি মাস্টারের বিরুদ্ধে দৌড়ান, আল্লাহর কসম কোনোদিনও এলেম আসতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটা তাজা খবর আপনাদেরকে শোনাই। আপনারা নাম শুনেছেন, এই এশিয়া মহাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দে একটা তাজা খবর আপনাদেরকে শুনিয়ে দিই। ওই মাদ্রাসায় একটা ছেলে পড়াশোনা করত, যার ব্রেন খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল ব্রেন। এই ছেলেটা ক্লাসের ফার্স্ট বয় ছিল। এই ছেলেটা যখনই ক্লাসে বসতো, শিক্ষক পর্যন্ত ছেলেটার সামনে পড়াইতে ভয় করত। আমার ভাইয়েরা, কখন না জানি কোনো প্রশ্ন করে ফেলে, আর শিক্ষক যদি উত্তর না দিতে পারে মান সম্মানের হানি হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই শিক্ষক একদিন ক্লাসে গেছে দারুল উলুম দেওবন্দে। আমার ভাইয়েরা, বন্ধুরা, শিক্ষক ক্লাসে যাওয়ার পরে কিতাবের নামটা হলো, আপনাদের এলাকার আশেপাশে দেখবেন মাদ্রাসাগুলাতে যে সমস্ত বড় বড় বইগুলো আছে, কিতাবগুলো আছে, যেগুলো পড়ানো হয়, ওই কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো হিদায়া, মাসলা মাসাইলের কিতাব। এই হিদায়া শিক্ষকে পড়াতে শুরু করেছেন। এমন সময় ওই ছাত্রটা, যেই ছাত্রটা ফার্স্ট বয় ছিল, ওই ছাত্রটা একটু হঠাৎ করে চিল্লিয়ে উঠেছে, উঠে বলে, এমন শিক্ষক যে পড়াইতে পারে না, এমন শিক্ষকের আমার দরকার নাই। এই বলে ছাত্রটা ওই হিদায়া বইটা উস্তাদের কাছে এইরকম ভাবে ছুঁড়ে মেরেছে। আমার ভাইয়েরা, বন্ধুগণ, উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে, বইয়ের সঙ্গে বেয়াদবি করার কারণে, কিতাবের সঙ্গে বেয়াদবি করার কারণে ওর যতগুলা সাথী ছিল ক্লাসের মধ্যে, ঘটনা লিখতে গিয়ে বলছে, ওই ছেলেটাকে আমরা অনেক দিন পরে দেখি দিল্লির অলিতে গলিতে ন্যাংটা হয়ে জুতার মালা পরে পাগলের বেশে ঘুরতেছে। মুসলমান ভাইয়ের, আর কত বুঝাবো আপনাদেরকে? শিক্ষক যদি ছাত্রকে ধমক দেয়, প্রতিবাদ করা যাবে? জোরে বলা লাগবে, যাবে? আহারে, সেই জিনিসগুলা উঠে চলে গেছে। আমাদের শিক্ষকরা যদি আমাদের সামনে দিয়ে যায়, যদি গাড়িতে থাকি, গাড়ি থেকে নেমে পড়ি, এগুলো আছে গো? এখন আছে? নাই। আমার ভাইয়েরা, যেটা আলোচনা করতেছিলাম, জিবরিল আমিন তিনি কোরআন দিলেন কয়টা আয়াত? 5টা আয়াত। এমন ভাবে দিলেন, নবীজির জ্বর চলে আসলো। বুঝা গেল মুসলমান কষ্ট ছাড়া শিক্ষা আসবে না। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জায়গা থেকে কাঁপতে কাঁপতে সরাসরি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আমার নবীজি বলতেছেন, ইয়া খাদিজাতা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত, আমার বিশাল জ্বর এসেছে, আমি কাঁপতে শুরু করেছি, আমার কাঁপুনি থামে না। খাদিজা রে, তুমি আমাকে একখানা চাদর দাও, চাদর দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি সহ্য করতে পারি না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার বিশ্বনবী যখন এই রকম অবস্থায়
হয়ে গেলেন বিশাল জ্বর। আমার নবীজির জ্বর আর ছাড়তে চাই না, জ্বর আর ছাড়তে চাই না। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আম্মা জান খাদিজাকে বলছেন, খাদিজা, আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে তুমি জানো? আমি গারে হীরার মধ্যে আমার প্রভুকে, আমার রবকে আমি খুঁজতেছিলাম। এমন সময় দেখলাম একজন বিশাল আকারের একজন মানুষ আসলো। আসার পরে আমাকে বলতেছে, আপনি পড়ুন। আমি পড়তে জানি না কি পড়বো, আমি পড়তে জানি না কি পড়বো। আবার আমাকে বলল আমি পড়তে জানি না বললাম। তারপরে আমাকে বলল আপনার রবের নামে পড়ুন। তখন আমি পড়তে শুরু করলাম। যখনই পড়তে শুরু করলাম আমাকে চেপে ধরেছিল মানুষটা। আমার বুকে ব্যথা লেগেছে, আমার জ্বর চলে এসেছে। ও ভাইরা, আমার নবীজির জ্বর চলে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন নবীর তো জ্বর আসলো। এই কোরআনটার এত ভারিত্ব, এত ভারিত্ব, এত ভারিত্ব। এই কোরআনটা যদি মুহাম্মদের উপরে নাজিল না হয়ে যদি অন্য কিছুর উপরে নাজিল হতো, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য ওয়াজ করেছেন। কোরআন খুলেন, একটা আয়াত আল্লাহ দিয়েছেন সূরা হাশর। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা যদি মুহাম্মদের উপরে নাজিল না হয়ে যদি দুনিয়াতে বিশাল বড় বড় মাউন্ট এভারেস্ট, আরো অনেক বড় বড় পাহাড় যেগুলো আছে, এই পাহাড়ের উপরেও যদি কোরআন নাজিল করা হতো, আমার আল্লাহ তাআলা বলেন যত বড়ই পাহাড় হোক না কেন, পাহাড় নিজের অস্তিত্ব ধরে রাখতে পারতো না। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে গো? আসুন সামনে বাড়ি। আমার ভাইয়েরা, বন্ধুগণ, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন যখন আম্মা জান খাদিজাতুল কুবরাকে ঘটনা শোনাচ্ছেন আর বলছেন, নবীজি বলছেন যে ও খাদিজা বিবি গো, আমার মনে হচ্ছে সামনে কোনো বড় মনে হয় বিপদ আসতে চলেছে। খাদিজা মুস্কি মুস্কি হাসছেন। এই ঘটনা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসছেন। হাসার পরে অনেকক্ষণ পর জবাব দিচ্ছেন যে ও স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনি যেটা শোনালেন এটা ভালো কিছুর লক্ষণ। চলেন, সবচাইতে ভালো কাজ হবে, আমার চাচা একজন অনেক জ্ঞানী মানুষ আছে, ও কিতাব পড়ে, ওর কাছে অনেক জ্ঞান আছে, চলেন ওর কাছে যাই। আমার বিশ্ব নবীকে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা খাদিজার চাচার কাছে গেলেন। চাচার কাছে যাওয়ার পরে পিছনের ঘটনাটা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে ওই খাদিজার চাচা বলতেছেন, ও খাদিজা, এটা তো খুশির সংবাদ। কিসের খুশির সংবাদ? খুশির সংবাদটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আজকে নবুয়ত দান করেছেন। নবুয়ত দান করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, তখন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি নিঝুম হয়ে গেলেন। এটা শোনার পরে আরো তিনি গম্ভীরতা অর্জন করলেন, আরো তিনি গম্ভীর হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ওখান থেকে নিয়ে চলে আসলেন। নিয়ে চলে আসার পরে, বাড়িতে আসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা যখনই শুনেছেন আমার নবী হয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন, খাদিজা দেরি করে নাই। খাদিজা আমার নবীজির হাতে হাত রেখে সাথে সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান ভাইয়েরা, আম্মাজান খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেলেন। আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বন্ধু ছিল, নাম বলেন তো, আরো জোরে বলা লাগবে। আমার বিশ্ব নবীর একজন কাছের বন্ধু ছিল, সবচাইতে কাছের।
যার নাম হলো কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও আমার দোস্ত, ও আবু বকর, আমাকে আল্লাহ তাআলা বিশ্ব নবী করে পাঠিয়েছেন, আমাকে আখিরি জামানার পয়গম্বরী দান করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, তোমরা ঈমান আনো। আমার ভাইয়েরা বন্ধুগণ, হযরত আবু বকর এত ভালো বন্ধু ছিল, এত ভালো বন্ধু ছিল, এত মন ভালো ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী বলার সাথে সাথে আবু বকর বলতে দেরি, আমার আবু বকর শুনতে দেরি করে নাই। আমার ভাইয়েরা, আবু বকর সাথে সাথে আমার মায়ার নবীর হাতে হাত রাখলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।